আসসালামু আলাইকুম রহমতুল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলিহিন নবিয়্যিল আমিনিল হানিনিল মাকিনিল কারীমির রাউফুর রহিম আম্মা বা'দ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। হাদিস শরীফের নতুন আরেক সিরিজ আলো ছড়ানো বাণী আজকে প্রথম পর্ব শুরু করছি। আল্লাহ তাআলা আমাদেরকে তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী থেকে অন্তরের আলো দান করুক। আজকের জন্য যে হাদিসকে আমরা সংগ্রহ করেছি সেটা হলো ফাসলুন ফি মাহাব্বতিল্লাহি তাআলা ওয়া তাআল্লুকু বিহি, আল্লাহ তাআলার সাথে খালিস মহাব্বত এবং তার সাথে সম্পর্ক। প্রথম হাদিসটি হযরত সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ইরশাদ করেন, ক্বালা সালাসুম মান কুন্না ফিহি ওয়াজাদা হালাওয়াতাল ঈমান। তিনটি বিষয় এমন আছে যেগুলো যদি তোমরা মেনে চলো তাহলে তোমরা ঈমানের মিষ্টতা অনুভব করবে। আইয়াকুন আল্লাহ ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা, আল্লাহ এবং তার রসুলের মহাব্বত তোমাদের অন্যান্য সব কিছুর মহাব্বতের চেয়ে বেশি হবে। ওয়া ইউহিব্বাল মারআ লা ইউহিব্বাহু ইল্লাল্লাহ, আর কাউকে যখন মহাব্বত করবে শুধুমাত্র মহাব্বত করবে আল্লাহ তাআলার জন্য। ওয়া আইয়াকরাহা আইয়াউদা ফিল কুফরি কামা ইয়াকরাহু আইয়ুকযাফা ফিন্নার, একজন ইমানদার ব্যক্তি কুফরের দিকে ফিরে যাওয়া ওইভাবে অপছন্দ করে যেভাবে সে আগুনে যেতে বা আগুন তার গায়ে লাগুক সেটা অপছন্দ করে। হাদিসটি মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিমে এটি বর্ণিত হয়েছে। শরীফটি থেকে আমরা যেটা শিখলাম সেটা হলো যে যদি একজন মুমিন ব্যক্তি সত্যিকার ঈমানের মজা চাকতে চায়, সত্যিকার ঈমানের মজা পেতে চায়, তাহলে তিনটা বিষয় তাকে খেয়াল রাখতে হবে। এক হলো আল্লাহ এবং তার রসুলের মহাব্বত তার মধ্যে সবচাইতে বেশি হতে হবে। কাউকে যদি সে ভালোবাসে তাহলে সে ভালোবাসাটা হতে হবে আল্লাহ তাআলার জন্য, এবং ঈমান গ্রহণ করার পর কুফরিকে ফিরে যাওয়া সে অপছন্দ করবে। 2 নম্বর হাদিস, আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্না আরাবিয়ান ক্বালা লি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাসসা। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এক আরবি ব্যক্তি, এক গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে জিজ্ঞেস করলো, মা তাসসা, ইয়া রাসূলুল্লাহ কিয়ামত কখন হবে? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আ'দাত্তা লাহা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করলেন, তুমি এর জন্য কি প্রস্তুতি নিয়েছো? ক্বালা, ওই ব্যক্তি বলল, হুব্বাল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং তার রসুলের মহাব্বত। তার মানে আমার সংগ্রহে আর কিছু নাই, আমি শুধু আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করি, এটাই আমার পুঁজি। ক্বালা আনতা মা'a মান আহবাবতা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনে বললেন, তুমি যাকে মহাব্বত করো তুমি তার সাথেই থাকবে। অর্থাৎ তুমি আল্লাহ এবং তার রসুলকে মহাব্বত করো, অতএব তুমি অবশ্যই জান্নাতে যাবে বা তোমার ফায়সালাটা সুন্দর হবে। এটাই হলো এই হাদিস শরীফের মর্ম। এই হাদিসটি মুত্তাফাকুন আলাই, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আর এই যে এবারটি আমি পড়লাম এটা হলো মুসলিম শরীফের riwayat। 3 নম্বর হাদিস শরীফ, আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা'আসা রাজুলান আলা সারিয়াতি ওয়া কানা ইয়াকরাহু লি আসহাবি ফি সালাতিহি ফায়াখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। হযরত আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, বা'আসা রাজুলান আলা সারিয়াতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার এক ব্যক্তিকে আমির বানিয়ে এক যুদ্ধে পাঠালেন। ওয়া কানা ইয়াকরাহু লি আসহাবিহি ফি সালাতিহি ফায়ুখতিমু বিকুল হুয়াল্লাহু আহাদ। যখন ওই ব্যক্তি, ওই আমির মুসল্লিদেরকে অর্থাৎ অন্যান্য সাহাবায়ে কেরামকে নামাজ পড়াতেন, তার নামাজের শেষ অংশটা অর্থাৎ প্রতি রাকাতে অথবা নামাজের শেষের রাকাতটি সে কুল হুয়াল্লাহ সূরার মাধ্যমে শেষ করত। ফালাম্মা রাজাউ যাকারু যালিকা লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন যুদ্ধ শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সবাই আসলেন, ফাকালা, সবাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অবগত করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা শুনে বললেন, সালুহু লিআইয়ি শাইইন ইয়াসনাউ যালিকা, তোমরা তাকে জিজ্ঞেস করো কেন সে এটা করেছে। ফাসাআলুহু, অতঃপর সাহাবায়ে কেরাম সবাই বা কয়েকজন তাকে গিয়ে এই বিষয়টি জিজ্ঞেস করলো যে কেন তুমি প্রতি নামাজের শেষের অংশে কুল হু আল্লাহর মাধ্যমে শেষ করতে। যখন তাকে জিজ্ঞেস করা হলো তখন ওই ব্যক্তি জবাবে বললেন যে সিফাতুর রহমানি ওয়া আনা উহিব্বু আন আকরাউ বিহা,
এই সূরাটি হলো আল্লাহ তাআলার সিফত এবং আমি এটা পড়তে পছন্দ করি। ফাকালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখবিরুহু আন্নাল্লাহা ইউহিব্বু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার এই কথার জবাব শুনে যখন তার কাছে এটা বলা হলো যে ইয়া রাসূলুল্লাহ এই কারণে এই ব্যক্তিটি এই সূরাটি পড়েন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুনে বললেন যে তাকে সংবাদ দেও যে আল্লাহ তাআলাও তাকে মহব্বত করে। অর্থাৎ কেউ আল্লাহ তাআলাকে মহব্বত করবে আর আল্লাহ তাআলা তাকে মহব্বত করবে না, এমনটা হতে পারে না। এজন্য আমাদের যা কিছুই হোক, কাউকে মহব্বত করলে আল্লাহ তাআলার জন্য মহব্বত করব, কাউকে ঘৃণা করলেও আল্লাহ তাআলার জন্য ঘৃণা করব। আজকের এই দর্স থেকে যা শিখলাম, আল্লাহ তাআলা যেন আমাদেরকে এই বিষয়গুলোর উপর আমল করার তৌফিক দান করেন। যদি ভালো লেগে থাকে অন্যদের কাছে এটি প্রচার করুন। নিশ্চয়ই ইলমের প্রচার সদকায়ে জারিয়া হিসাবে আপনার নাজাতের জরিয়া হতে পারে। আল্লাহ তাআলা আপনাদের সবাইকে সুস্থ রাখুক। পরবর্তী সিরিজ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।